আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল আদিলের জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, আর ওর জন্য নুডলসও করে দিয়েছিলাম। আজকে সকালে আর বাদ দিয়ে কোনো নাস্তা তৈরি করা হয়নি। নর্মালি বাসায় রুটি কেক যা ছিল ওইটাই দিয়ে নাস্তা করেছি। তো ওইগুলা শেষ করে নাস্তা শেষ করে দেন রান্না বান্না করতে চলে আসলাম দুপুরে। তো এর আগে আরিশার যে মুখের রুমাল আছে বা জামা কাপড় ওইগুলো সব আমি হাতেই ধুয়ে ওর ওর যেসব জিনিসপত্র থাকে ওইগুলো, তো ওইগুলো ধোয়া শেষ করে দেন আমি গরুর মাংস রান্না করবো আজকে। ওইটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সবগুলো মশলা টশলা দিয়ে মেখে হাতে মাখিয়ে ছড়িয়ে দিব আর কি। আর এই মাংসটা লেবুর রস দেওয়ার কারণ অনেক দিন আগে ছিল, তার জন্য আর কি, যাতে কোনো বাজে স্মেল না করে তার জন্য আর কি দিয়ে দিলাম। তো এখানে তেল দিয়ে আমি জিরা দিয়ে দিলাম, তারপর এখানে মাংসটা চড়িয়ে দিলাম। তো মাংসটা চড়ালাম আর দেখলাম ঝুম করে বৃষ্টি নেমে গেল। এই সকালে কিন্তু একদম রোদ ছিল, তো এখন দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, মানে এত জোরে বৃষ্টি পড়তেছিল, হয়তো ভিডিওতে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। তো তারপর এখানে বুটের ডাল সিদ্ধ দিয়ে দিলাম। আদিলের বাবা সকালেই বলছিল যে গরু মাংস দিয়ে বুটের ডাল খাবে, তো আমি ওটা ভুলে গিয়েছিলাম। আমি মানে এমনিতে আলু দিয়ে রান্না করার জন্য মাংসটা চড়িয়েছিলাম, বাট মনে পড়ছে হঠাৎ করে, তখন ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর মাংসটা কষে অন্য চুলায় রেখে দিয়েছি। তো যাই হোক, তারপর বুটের ডালটা সিদ্ধ হওয়ার পর আমি এখানে মাংসটার সাথে মিশিয়ে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবো পানি। এটার যতটুকু পরিমাণ ঝোল চাই আর কি অতটুকু পরিমাণ আমি পানি দিয়ে দেবো। তারপর জিরা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য আরও উৎসাহিত করে। তো যাই হোক, এখন রান্না বান্না করে আদিলে বাবাকে খেতে দিয়ে দিব, আর আমি পরে খাবো। তো দুপুরে খাবার দাবার শেষ করে আমি বিকাল দিকে একটু ঘুরতে বেরোলাম। বের হওয়া হয় না, কম বের হওয়া হয়, কারণ আদিল আর আরিশা দুজনেই অনেক ছোট, ওদেরকে নিয়ে বের হতে গেলে আমার অনেক প্যারা লাগে। দুজনকে নিয়ে আমার মানে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপর বের হয়েছে। এই যে দেখেন, আদিল সারাক্ষণ কিন্তু ওর বাবার কোলে থাকে, আর বের হলেই চিপস চকলেট জুস মানে এইসবই সারাক্ষণ। ওর ডাক্তার একদম নিষেধ করেছে ওকে চকলেট চিপস দেওয়ার জন্য। তো তারপর ও এত কান্না করতেছিল, তারপর একটা চিপস দেওয়াই লাগছে। আর এখানে আমার ওই চকলেটটা, আমি এখনও ওই চকলেট টেস্ট করিনি, যার কোনো এই চকলেটটা নিয়েছিলাম। আর এই বিস্কুটগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি রান্নাঘরে রেখে দিই, মানে রান্না করার সময় দু একটা খাই, ভালোই লাগে আমার কাছে অনেক। তো যাই হোক, এখন আমরা চলে যাব অন্য একটি সুপার মার্কেটে কিছু ফল টল কেনার জন্য। আদিলকে ওর খালাদের কাছে দিয়ে আসলাম। আদিলকে সব সময় আর কি নিই না মার্কেটে, ইদানিং নেওয়া হয় না, মানে ডাক্তার না করছে তার জন্য আর কি। মার্কেটে ঢুকলে ওর এক একটার মানে চিপ চকলেট এসবই বায়না করতে থাকে। তো যাই হোক, এখন আমি স্ট্রবেরি, আদিল স্ট্রবেরি খেতে চাইছিল, ওর জন্য স্ট্রবেরি নিলাম। আর চেরিটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এগুলো নিয়ে এখান থেকে একটা দুধ নেব। আর গিয়ে যে এটা নেস্কের একটা কী বলো, এটা আমি এখনও খাইনি। এটা ফার্স্ট নিলাম। এটা জুস খেয়েছিলাম, বাট এটা আমি নিজে বানিয়ে খাইনি কখনো, তো তার জন্য এটা নিলাম। দেখা যাক, বাসায় গিয়ে টেস্ট করে দেখব। তো এখন চলে যাচ্ছে বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট করে ওদেরকে ফ্রেশ করে আমি এখন যে বিস্কুটটা নিয়েছিলাম ওটা ঢেলে রাখবো, যাতে মাঝে মাঝে আমি দু একটা করে খেতে পারি। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।